বন্ধুরা, শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলি খাওয়ার ধুম। আর এই পিঠাপুলি তো চলবেই, তার পাশাপাশি অন্য খাবার কি খেতে ইচ্ছে হয় না নাকি? আমার তো হয়। এই যেমন ধরো, আজকে আমার ইচ্ছে হচ্ছে জিভে গজা খেতে। দোকান থেকে 1 পিস 2 পিস খেলে হয়ে যায়, কিন্তু পরিবারে অনেকজন লোক থাকলে ওই কিনে কি আর সুবিধা হয় বলো? তাই ভাবছি ঘরোয়া পদ্ধতিতে নিজেই বানিয়ে নেব, যাতে খাওয়াও যাবে বেশি আর একটু কষ্ট হবে এই যা। কিন্তু আমরা মহিলারা বা গৃহিণীরা হরহামেশা রান্নাঘরে এভাবে খেটেই থাকি। সো নো টেনশন, শুরু করি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। আর টিপস অ্যান্ড ট্রিক্স সহ জিভে গজা শেয়ার করতে যাচ্ছি, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে। আর কি করবে, লাস্টের দিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? তাহলে বকবক নয় আর, চলো চটজলদি দেখে নেই কী করে দুর্দান্ত স্বাদের জিভে গজা তৈরি করা যায়। চলো তাহলে বন্ধুরা, জিভে গজা তৈরির জন্য প্রথমেই 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর এই 3 কাপ ময়দার সঙ্গে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মিষ্টি খাবারে লবণ একটু কম হওয়াই ভালো লাগে, সামান্য। বেশি হয়ে গেলে আবার মজাটা থাকে না। বেশি মিষ্টি জিনিসে বেশি লবণ হলে ভালো লাগবে না। এবার ভালো করে জড়িয়ে নিচ্ছি। এবার তেল দিয়ে দিব, 5 চামচ তেল দিয়ে দিচ্ছি। যে কোনো সাদা তেল হলেই হবে, বা অন্য যে তেল থাকুক না কেন ঘরে, অন্য যে কোনো তেল, সরিষার তেল বাদে অন্য যে কোনো তেল হলেই হবে। সরিষার তেল বাদে অন্য যে কোনো তেল হলেই হবে। এবার ভালো করে জড়িয়ে নেব। কিছুক্ষণ ভালো করে এভাবে ময়ান দিয়ে নিতে হবে। মুঠি পাকালে এরকম হবে। এরপর এটা চাপ দিলে দেখবে গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে গেছে। তার মানে আমার লবণ তেলের ময়ানটা ঠিক হয়েছে। লবণ তেলের ময়ান শেষ হওয়ার পরে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল দিয়ে দিব। আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দিয়ে একটা রুটি বেলার মতো যে ডো বানাই আমরা, সেরকম একটা ডো তৈরি করে নেব। জল কতটুকু লাগবে এর পরিমাণ নেই, দিতে থাকবো আর মাখতে মাখতে যতটুকু লাগে। অনেক সময় মোটা দানার ময়দা থাকে, আবার কখনো খুব মিহি ময়দা থাকে, এক্ষেত্রে কম বেশি হতে পারে। আপাতত ছেড়ে দিচ্ছি আমি, বেশি রাখা দরকার নেই, 20-25 মিনিট হলেই হবে। এই সময় পর্যন্ত আমি এটাকে রেস্টে রেখে দিব। তার আগে এর উপরে একটু তেল মাখিয়ে দিচ্ছি আমি, যাতে করে ডোটা ভালো করে সেট হয়ে যেতে পারে। এভাবে রেখে দিব 20 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে দিই। 20 মিনিট পরে ফিরে এসে ডোটাকে আরও কিছুক্ষণ সময় ধরে মথে নেব। এটা একটু ওভার শেপেই হয়, আর যেহেতু নাম জিভে গজা,
জিভের মতোই একটু লম্বা হবে। এখন একটু কাজ করতে হবে যাতে করে এটা ভাজার সময় একদম ফুলে না যায়, আর দ্বিতীয়ত হচ্ছে ভিতরে হালকা রস ঢোকে। এই জন্য আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু কেচে দেব। ছিদ্রি করা যাবে না, কিন্তু এ পাশ থেকে ও পাশ ছিদ্রি করা যাবে না, কিন্তু হালকা করে উপর থেকে একটু কেচে কেচে দেব যাতে করে রসটা ভিতরে যায় এবং জিনিসটা ফুলে উঠবে না। হাই ফ্লেমে এটা আমি গরম করে নিয়েছি, একটু কমিয়ে রাখবো, চালটা মিডিয়াম আঁচে নিয়ে নিলাম। কোনোভাবেই কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফুলে একদম লুচি হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুল করবে না, কমেন্টস এবং শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব তো আছেই। লুচির মতো ফুলানো যাবে না, জাস্ট এরকম হবে। লো ফ্লেমে রেখে সময় নিয়ে আমাদের এটাকে ভাজতে হবে। প্রায় আমি কিন্তু মিষ্টি জাতীয় জিনিস কিছু না কিছু তৈরি করতে থাকি। আমার একটু শিরা ছিল, একটু পাতলা শিরা রয়ে গিয়েছিল, আমি শিরাটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে। 1 কাপ পরিমাণ চিনি মিক্স করে তারপর এটাকে শিরাটাকে আমি জাল দিয়ে নেব। আগে শিরাতে এলাচ দেওয়া ছিল, এখন আমি আর এলাচ দিব না, জাস্ট একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এলাচ আছে এখানে দেওয়া, পুরানো শিরা, এখানে ঘিও দেওয়া ছিল একটু হালকা, ফ্লেভারটা ভালো আছে। এখন আর দিচ্ছি না। এখন যেহেতু আমার এই পাশেরগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি, যেহেতু গরম গরম দিলে পারে আবার গলে যাওয়ার ভয় থাকবে। আমি এগুলো নামিয়ে নিচ্ছি। কতটা খাস্তা হয়েছে, শব্দ হচ্ছে কেমন, যে কয়টা ব্রাউন হয়েছে আমি এটা কতটা শব্দ হচ্ছে, নামিয়ে নিচ্ছি। এটা আমি এখন বন্ধ করে দিচ্ছি, আর এক টুকরো লেবু ফেলে দিলাম যাতে করে একদম ঘন না হয়ে যায়। খুব বেশি ঘন নয়, খুব বেশি পাতলা নয়, একটা চিটচিটে শিরা তৈরি করতে হবে। আগে থেকে ভেজে রাখা যে গজাগুলো, এগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দিয়ে সাথে সাথে তুলে ফেলতে হবে, একটু নেড়ে চেড়ে তুলে ফেলতে হবে, বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না। বেশিক্ষণ ডুবিয়ে রাখলে নরম হয়ে যাওয়ার ভয় থাকবে। একটু ঠান্ডা করে দেওয়াই ভালো, ঠান্ডা করে দিয়েছিলাম। এখন একটা একটা করে তুলে নেব। 1 মিনিট মতো এপাশ ওপাশ নাড়াচাড়া করে তুলে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে উপর থেকে খাস্তা আর ভিতরে রসালো জিভে গজা। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর নিজেরা তৈরি করে খাবে। দাম দিয়ে কেনার দরকার কি, নিজেরাই যদি ঘরে তৈরি করতে পারি দোকানের স্বাদের জিভে গজা। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার ঠিক সময় চলে আসবে তোমাদের কাছে। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।